ভেবেছিলাম একটা জায়গায় ঘুরতে যাব, বাট পরে দেখি এত বৃষ্টি, আর এত বৃষ্টির মধ্যে কোথায় গেলাম এবং কি করলাম সবই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই দেখতেছো আমার মাথায় একদম এক বালতি তেল আমার মা দিয়ে দিছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে দেখি আম্মু ভুনা খিচুড়ি এবং ডিম ভাজি করে দিছে। তারপরে আমি খেয়ে নিলাম, খেয়ে ঝটফট রেডি হয়ে নিলাম। আর বারান্দায় এসে দেখি যে তখনও বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থামেই নাই। আর এই যে আমি সুন্দর একটা থ্রি পিস পরছি, এই থ্রি পিসটা কেমন লাগতেছে তোমাদের কাছে অবশ্যই জানাতে ভুলবা না। আমার কাছে কিন্তু অনেক কিউট লাগছে। তো এই আউটফিটটি আমি যেই পেজ থেকে নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এরপরে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম সাভারে। এখন যাব তাসবিহার কাছে। তো রিক্সায় বসে বসে একটু ফুটেজ নিলাম। আর আমার পায়ের অবস্থা খুবই বৃষ্টি, মানে এত কাদা ছিল, কাদার মধ্যে দিয়ে হাইটা আসছি, জুতার মধ্যে কাদা টাদা উঠে একেবারে যাতা অবস্থা। তো দেখতে দেখতে ম্যাডাম চলে আসলো। ম্যাডামের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম ওইখানে দাঁড়ায় দাঁড়ায়। তারপরে কি যেন একটা টপিক নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। আমরা দুইজন একসঙ্গে থাকলে মাস্ট বি হাসাহাসি হবে, আর কোনো না কোনো টপিক নিয়ে তো আমরা কথা তুলবই। এরপর আমরা আরো একটা রিক্সা চেঞ্জ করে তারপরে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থানে। আর এই সাইডের রাস্তাটা খুবই ভালো লাগে, যার জন্য একটু ফুটেজ নিয়ে নিলাম। দেন দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের লোকেশনে। পরে তাসবিহা আমার হাত ধরে একটু ঘুরলো। তোমরা খেয়াল করলে দেখবা আমার চুল টুল কিন্তু সবই ভিজা, যার জন্য আমি ছেড়ে দিছি, কারণ যখন আমি বাসে করে আসি তখনও ভিজে গেছিলাম। আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হয়েছে। পরে আমরা ভাবলাম যে এখানে আর থাকবো না, আমরা অন্য লোকেশনে যাই। দিন আমরা ডিসাইড করে চলে আসলাম আমাদের নেক্সট লোকেশনে। এইখানে একটা মজার কাহিনী কি জানেন, তাসবিহ আমার ভিডিও করতে করতেও পানির মধ্যে পড়ে গেছিল, তো এটা নেমে হেসে দিছি। তারপরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। আর এখানে আমি আমার চুল নিয়ে অনেক ফান করতেছিলাম, কজ আমার সামনের চুলগুলা কেমন জানি একদম কোকড়া বোকরা, সাপের মতো পেঁচায় থাকে সবসময়। এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। আর আজকে আমাদের দুজনকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। দেন আমি তাসবিহাকে বললাম যে আমি একটু দাঁড়াই, তুমি আমার সুন্দর করে ভিডিও করে দাও। তার মধ্যে এই ভাইয়ের সঙ্গে ধাক্কা খাইছি পিছনে। আর ভাই এই প্লেসটার মধ্যে মানে এই যে আমার পিছনের যে সাইডটা, এই সাইডটা ফাঁকাই হইতে চাই না। আমরা অনেকক্ষণ ওয়েট করছি যে এই সাইডটা ফাঁকা হবে, তারপর আমরা এখানে বসবো, বাট আমরা সেই চান্সই পাই নাই। দেন আর কি করার, এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু ফুটেজ নিলাম। আমি খুবই নার্ভাস ছিলাম যে কিভাবে ফুটেজ নিব না নিব, মানে ওরকম ভালো কোনো ব্যাকগ্রাউন্ডও পাইতেছিলাম না। তো যাই হোক, এরপর আমাদের খাবার চলে আসে, খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার পথে এই কিউট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। দেন ভাইয়ের সাথে কথাবার্তা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।